রামলাদি, ও রামলাদি, বাড়িতে আছো নাকি? আরে জয় আছে। বল বল, কি বলবি বল। রমলাদি, আমাকে একটু চাল ধার দেবে গো। চাল? সে না হয় আমি দিচ্ছি, কিন্তু এভাবে আর কতদিন চলবে বল দেখি। তোর বর কি আজও কাজে বেরোয়নি? না গো রমলাদি, সে এখনো তো বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। এর মতো কুঁড়ে মানুষ আমি আর দুটো দেখিনি। এভাবে আর কতদিন চালাবো বলো তো? কাজে বেরোতে বললে চেঁচামেচি করবে, ঝগড়া করবে। সত্যি সত্যি জয়া, তোকে দেখলে আমার বড় কষ্ট হয়। তুই কত কষ্ট করে সংসারটা চালাচ্ছিস, সবার কাছে চেয়ে চেয়ে ধার করে এনে কোনো রকমে চালাচ্ছিস। আর তোর বরটা কোনো কাজ করবে না, সারাটা দিন বিছানায় পড়ে পড়ে ঘুমোবে। তোর বরটাকে কোনোভাবে সায়স্তা করতে পারলে খুব ভালো হতো। সে আমার দ্বারা হবে না, কি আর করব বলো। চেয়ে চিনতে যতদিন চলবে চালাবো, তারপর যা হবে ভগবানই জানেন। কিরে নরেন, তুই হঠাৎ এখানে এলি যে? কি হয়েছে? হুজুর, হুজুর আপনি আমায় বাঁচান হুজুর। আমার সব শেষ হয়ে গেল হুজুর। আপনি আমায় বাঁচান। আহা, কি হয়েছে সেটা তো বল। এভাবে এসে চেঁচামেচি করলে চলবে? হুজুর, হুজুর আপনি তো জানেন আমার গোয়ালে দুটো মাত্র গরু আছে। দুটো গরুর দুধ বেচে কোনো রকমে আমার সংসার চলে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি। আসল কথাটা বল, কি জন্য এসেছিস? হুজুর, হুজুর কাল রাতে চোরে এসে আমার গোয়াল থেকে একটা গরু চুরি করে নিয়ে গেছে। আর একটা গরু চুরি করতে গিয়েছিল। গরুটা হঠাৎ ডাকতে শুরু করতে আমার ঘুম ভেঙে যায়। আমি বাইরে আসতে চোর পালিয়ে যায়। আমার এবার কি হবে হুজুর? ওই একটা মাত্র গরুর দুধ বেচে কি করে চালাবো আমি? সে কি, আবার চুরি? আবার গ্রামে চুরি হয়েছে? না না, চুরিটা যেন বড্ড বাড়ছে। এইভাবে তো চুপ করে বসে থাকা যায় না। হুজুর, চোরটা না মাথায় খুব বুদ্ধি। অনেকে চেষ্টা করেছে চোরটাকে ধরার, কেউ ধরতে পারছে না। তবে আমার কি মনে হয় জানেন হুজুর, চোরটা আমাদের এই গাঁয়েরই কেউ। কারণ আমাদের গায়ে কার ঘরে কি আছে সে খুব ভালোভাবে জানে। বুঝলাম। ঠিক আছে, শোন, তুই বরং এখন আয়, কাল একবার আমার সাথে দেখা করিস। দেখছি তোর জন্য কিছু করা যায় কিনা। এত বেলা হয়ে গেল, তাও পড়ে পড়ে ঘুমোচ্ছে দেখো। এই, ওঠো ওঠো বলছি। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনো ঘুম ভাঙার নাম নেই। ওঠো বলছি। ওহো, কি হলোটা কি? আমাকে এরকম ঘুম থেকে তুলে দিলে কেন? ওই কাঁচা ঘুম ভাঙিয়ে দিল। কি হয়েছেটা কি? কি হয়েছে মানে? ঘরে চাল ডাল কিছু নেই? যাও, যাও গিয়ে চাল কিনে নিয়ে এসো। চাল? চাল কিনতে যাব কি করে? আমার কাছে টাকাই নেই। টাকাটা আসবে কি করে যদি কাজে না যাও? ভর দুপুর পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমোচ্ছ। যাও, যাও বলছি, কাজে যাও। কাজে না গেলে টাকা আসবে কোত্থেকে? সংসার চলবে কি করে? আর কতদিন চেয়ে চেয়ে চালাবো আমি? ব্যাস আবার শুরু করে দিল। তুমি এইটা বলার জন্য আমাকে ঘুম থেকে তুললে? বেশ সুন্দর ঘুমোচ্ছিলাম, কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। আর ভালো লাগে না যেন। আমি পারবো না, আমি পারবো না কাজ করতে। বেশ তো চেয়ে চেয়ে চালাচ্ছ, সেভাবেই চালাও না। চেয়ে চেয়ে চালাবো? তোমার বলতে লজ্জা করলো না? ধার করে সবার কাছ থেকে চেয়ে চেয়ে কোনো রকমে এতদিন চালাচ্ছিলাম।
পথে কারোর সাথে দেখা হলে টাকার জন্য তাগাদা দেয় লোকে। আমার আর ভালো লাগছে না। এবার তো কারোর কাছে চাইলেও কেউ কিছু দেবে না। কেউ কিছু না দিলে তোমার রান্না বান্না করতে হবে না। আমি পারবো না কাজে বেরোতে। আমাকে জ্বালিও না তো, আমায় ঘুমোতে দাও। রান্না করবো না তো কি সারাটা জীবন না খেয়ে জীবন কাটাবে? সে পরে দেখা যাবে, এখন যাও তো যাও, এখন যাও, আমাকে একটু ঘুমোতে দাও। খবরদার, খবরদার বলছি, শোবে না আর। তোমাকে যদি আমি শুতে দেখেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওঠো, ওঠো, কাজে যাও বলছি। বুঝেছি, বুঝেছি, তুমি আমায় শান্তিতে ঘুমোতেও দেবে না। ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চললুম। রাস্তায় গিয়ে আমি গাছের তলায় ঘুমোবো বসে। সে অনেক শান্তির ঘুম হবে। আমি চললাম। দূর দূর দূর, বাড়িতে সবসময় বউয়ের মুখ শুনতে আর ভালো লাগে না। সারাটা দিন খালি কাজ করো আর কাজ করো, আর বলি কাজ করলে ঘুমাবো কখন আমি? আর ভালো লাগে না যেন। যাই, যাই, আমি গাছের তলায় বসে একটু ঘুমোই। কি ঘুম পাচ্ছে! আরে, সুরেন যাচ্ছে না? এই সুরেন, সুরেন দাঁড়া। ও, নন্দদা, হ্যাঁ বলো। আরে সুরেন, তোকে কতদিন পর দেখলাম। যা, তাহলে তুই বাড়ি থেকে বেরোলি, তাই কাজে যাচ্ছিস বুঝি? হ্যাঁ, এইদিকেই যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ? কি সুন্দর একটা পাঞ্জাবি পরেছো, ধুতি পরেছো, দেখে তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ রে সুরেন, এই ধুতি আর পাঞ্জাবিটা আমার বউ আমার জন্য পছন্দ করে কিনে এনেছে। আজ আমাদের 3 বছর পূরণ হলো বিয়ের। তাই তো বউ আমাকে এটা উপহার দিয়েছে। আজই পরে নিয়েছি। এই বাজারের দিকে যাচ্ছি, ওই বাজার থেকে একটু খাসির মাংস কিনে নিয়ে যাব। বউ আজকে মাংস খেতে চেয়েছে। সত্যি নন্দদা, তোমায় দেখলে না আমার হিংসে হচ্ছে। কি সুন্দর বৌদি তোমার জন্য জামা কিনে এনেছে পছন্দ করে, তোমায় কত ভালোবাসে। আর আমার বউটাকে দেখো, সারাক্ষণ খিটখিট করে যাচ্ছে, আমার সাথে যেন ভালোভাবে একটা কথাও বলতে পারে না। দেখ সুরেন, জয়ার খিটখিটের কারণ আমরা সবাই জানি। সারা গ্রাম জানে জয়া কেন সবসময় রেগে থাকে। দেখ, যদি আমরা ছেলেরা টাকা রোজগার করে না নিয়ে যাই ঘরে, তাহলে বউরা তো একটু ক্ষেপে থাকবেই। আসলে দেখ, সংসারটা তো ওদেরই চালাতে হয় না? ওদের হাতে টাকা না থাকলে কি করে ওরা সবকিছু সামলাবে বলতো? আর যেখানে তুই কাজকর্ম না করে সারাটা দিন ঘুমোস, তাহলে তো তোর বউ রেগে যাবেই। তুই যা, কাজ শুরু কর। কাজে যা, দেখবি জয়া একেবারে বদলে যাবে। ব্যাস, শুরু করে দিলে সেই এক কথা। সবার মুখে খালি কাজ, কাজ আর কাজ। বউয়ের কাছে টিকটিক শুনে আমি বেরিয়ে এলাম, এখন তুমি সেই এক কথা বলতে শুরু করেছো। যাকে যাকে, যাও তো, তুমি যাও, আমি যাই। আমার বড্ড ঘুম পাচ্ছে, আর এইসব কথা শুনতে আমার ভালো লাগছে না। দূর দূর দূর, সবার মুখে সেই এক কথা শুনতে শুনতে আমার ঘুমটাই যেন মনে হচ্ছে কেটে গেল। ঘুমটা যেন আসছে না মনে হচ্ছে। ভালো লাগে না যেন, কেমন যেন ম্যাচ ম্যাচ করছে শরীরটা। আরে, সুরেন না? হ্যাঁ, ঠিক ধরেছি। কি রে, কি হয়েছে? এরকম গাছের তলায় বেজার মুখ করে কি বিড়বিড় করছিস? ও রামু, তুই? আয় আয়, বস।
হ্যাঁ, বল এবার, কি হয়েছে তোর? আর বলিস না, সবার মুখে খালি কাজ কাজ আর কাজ। জানিস, বাড়িতে একটু ঘুমোচ্ছিলাম, তা বউ টেনে তুলে দিল, বলে কিনা কাজে যাও কাজে যাও। সারাক্ষণ টিক 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 করে কাজ কাজ করে। ভয়ে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। পথে নন্দদার সাথে দেখা হলো। সেও বলে, যা যা কাজে যা কাজে যা। কাজে না গেলে তো বউ টিক টিক করবে। আর ভালো লাগে না, খালি সবাই কাজ কাজ আর কাজ করে। আমার বাবা অত খাটুনি পোষায় না। তাও ঠিক বলেছিস। তাও যদি এরকম কাজ পাওয়া যেত, যেখানে খাটুনি নেই, কিন্তু টাকা আছে ভালো, তাহলে সে কাজটা করা যেত বল। খাটুনি না থাকলে তো সে কাজ করাই যায়, কিন্তু এমন কাজ কি আছে বল, যেখানে খাটুনি নেই? কেই বা দেবে আমাকে সেরকম কাজ? তা যদি বলিস, আমি তোকে এরকম একটা কাজ দিতে পারি, যাতে খাটুনি একেবারেই নেই, কিন্তু ভালো টাকা পাবি। তাই তাই বুঝি? বল না, বল না ভাই, সে কি কাজ? আমি করব, আমার কোনো অসুবিধা নেই। কাজটা এমন কিছুই নয়। ব্যাপারটা হচ্ছে, তোকে গায়ে সবার বাড়িতে একটু নজর রাখতে হবে। কার ঘরে নতুন কি আসছে, বা দামি কি জিনিস আছে, সেটা তোকে জেনে আমায় জানাতে হবে। ব্যাস, তোর এটুকুই কাজ। তার জন্য তুই ভালো টাকা পাবি। তা না হয় আমি খবর জোগাড় করব, কিন্তু এসব জেনে তুই কি করবি? আমি কি করব সে জেনে তুই কি করবি? তোকে যেটা বললাম, তুই যদি চাস তো সেটা করতে পারিস, ভালো টাকা পাবি। টাকা যখন পাবো, তো ঠিক আছে, করব কাজ। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে শোন, এবার থেকে দুপুরবেলা এই গাছের তলাতে আমরা দেখা করব। তুই আমায় সমস্ত খবর দিবি, আর আমি তোকে টাকা দেবো, কেমন? এ কি গো, এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি যাচ্ছি, কাজে যাচ্ছি। আমাকে দাঁড় করিও না তো, সরো আমি যাই। কি বললে? তুমি কাজে যাচ্ছ? সত্যি বলছো? তুমি এত সকাল সকাল কাজে যাচ্ছ? হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে এ কথা শুনে। যাও যাও, যাও কাজে যাও। ঠাকুর আজ মুখ তুলে চেয়েছেন। এসো এসো, সাবধানে যাবে। এই তো, এই তো তুমি ফিরে এসেছো। আমার খুব চিন্তা হচ্ছিল, এত দেরি হচ্ছে তোমার। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এই নাও, দেখো প্রথম দিন কাজে গিয়েই আমি তোমার জন্য টাকা নিয়ে এসেছি। এই নাও ধরো। এতগুলো টাকা? হ্যাঁ গো, তুমি কি কাজ করছো? প্রথম দিনই এতগুলো টাকা পেলে? সে জেনে তোমার কি? আমি কিছু না কিছু কাজ করছি, তোমাকে অত শত জানতে হবে না। কি ব্যাপার হলো? এতগুলো টাকা তো কেউ দেয় না কখনো প্রথম দিন কাজে গেলে। আরও কি কাজই বা শুরু করলো যার জন্য এত টাকা পেলো? না না, আমার কিন্তু ভালো ঠেকছে না। মনে হচ্ছে কোনো অসৎ পথে রোজগার করা শুরু করেছে। না, আমাকে তো দেখতে হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে। এক কাজ করি, পরের দিন যখন ও বাড়ি থেকে বেরোবে, ওর পিছু পিছু গিয়ে দেখবো ও কোথায় যাচ্ছে, কি কাজ করছে, কেই বা ওকে এত টাকা দিচ্ছে।
বাহ, বাহ বাবা, বেশ ভালো খবর এনেছিস তো আজকে। এই নে, এই নে, তোকে আজ আরো 2,000 টাকা দিচ্ছি। ধর, নিয়ে যা বাড়িতে। এইসব আমি কি শুনলাম? কার ঘরে কি এসেছে, কার ঘরে বাসন এসছে, কার ঘরে সোনা এসছে, এইসব খবর জোগাড় করে নিয়ে আসছে ও। আর এই রামুদাই বা এইসব খবর নিয়ে কি করবে? এইসব খবরের তো এমনি এমনি দরকার পড়ে না। যদি না কেউ চুরি করতে চায়, তাহলে কি এই গ্রামে যে চুরি হচ্ছে সেটা কি রামুদাই করে? না না, আমার ঠিক ব্যাপারটা ভালো ঠেকছে না। যাই, যাই গিয়ে একবার জমিদার মশাইকে সব কথা জানিয়ে আসি। এরম অসৎ উপায় রোজগার আমি করতে দেবো না। যাই। কে তুমি? বলো কি দরকার? হুজুর, আমি জয়া। আমি আপনার কাছে এসেছি একটা খবর দিতে। আমার মনে হয় এই গ্রামে কে চুরি করছে সেটা আমি জানতে পেরেছি। সে কি? কে চুরি করছে? আর তুমি জানলেই বা কি করে? বুঝলাম। তাহলে তো এখনই রামুর বাড়িতে যেতে হয়। ওর বাড়িতে গেলে নিশ্চয়ই চুরি করা জিনিসপত্র পাওয়া যাবে। তবেই ওকে হাতে নাতে ধরা যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি লাঠিয়াল নিয়ে। এ কি, বাড়িতে তো কেউ নেই দেখছি। কোথায় পালালো? এই, এই ছোকরা, শোন শোন, এদিকে শুনে যা। হুজুর আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ডাকলাম। তুই বলতে পারবি রামু কোথায় গেছে? এখানে তো নেই। হ্যাঁ হ্যাঁ হুজুর, রামুদা তো বুড়িমার বাড়িতে গেছে। আমি এই মাত্র দেখে এসেছি। আমরা আসি বোধহয় খবর পেয়ে গেছে, তাই পালিয়ে গিয়ে কোন বুড়িমার বাড়িতে লুকিয়েছে। কোথায় তার বাড়ি? বল, আমাকে সেখানে যেতে হবে। পালিয়ে গেছে? না না হুজুর, পালাতে যাবে কেন? রামুদা তো প্রায় বুড়িমার কাছে যায়। আসলে বুড়িমা সাতকুলে কেউ নেই, একমাত্র ছেলে, সেও দেখে না। তাই রামুদাই বুড়িমার দেখাশোনা করে। এখন তো বুড়িমা অসুস্থ, তাই দুবেলা রামুদা বুড়িমার দেখাশোনা করতে বুড়িমার কাছে যায়। টাকা পয়সা দিয়েও সাহায্য করে। ডাক্তার তো রামুদাই এনে দেখিয়েছে। ও, তাই বুঝি? কিন্তু আমি তো শুনেছি রামু খুব খারাপ লোক, ও চুরি করে বেড়ায়। তা আমি বলতে পারবো না হুজুর। হ্যাঁ, এটা ঠিক, রামুদাকে সকালে কখনো কাজ করতে দেখিনি। তবে রামুদার কাছে বেশ ভালোই টাকা পয়সা আছে। কিন্তু রামুদা গরিব মানুষদের অনেক সাহায্য করে। এই গায়ে এমন অনেক মানুষ আছে যারা রামুদার কাছ থেকে সাহায্য পেয়েছে। রামুদা খারাপ মানুষ নয় হুজুর। এই তো হুজুর, আপনার কাছে আমি যাচ্ছিলাম। আরে তুই, তোকে তো আমি টাকা দিয়েছিলাম গরু কেনার জন্য। গরু কিনেছিস? হুজুর, আমার গরুটা আবার ফিরে এসেছে হুজুর। ও, আমার গরু একটু শরীরটা খারাপ ছিল, দুধ দিতে পারছিল না কদিন। এখন দেখছি ফিরে আসার পর সুস্থ হয়ে গেছে আমার গরু। ভালো দুধ দিচ্ছে, আবার আগের মতো দুধ দিচ্ছে। তাই আর গরু কিনতে হয়নি হুজুর। টাকাটা আপনাকে দিতে যাচ্ছিলাম। বুঝলাম। ঠিক আছে ঠিক আছে, ও টাকা আমাকে আর দিতে হবে না। তুই নিয়ে যা, ওই টাকা দিয়ে আর একটা গরু কিনে নিস। আরে, এই আমি কাকে দেখছি? হুজুর স্বয়ং এসেছেন। হুজুর চলুন চলুন, ঘরে চলুন। না না, আমি ঘরে যাব না। শোন রামু, তোর সমস্ত কীর্তিকলাপের কথা আমি জানতে পেরেছি। তুই যে গায়ে সবার ঘরে চুরি করে বেড়াচ্ছিস, তাও আমি জানি। এই রে, হুজুর তো দেখছি সবই জানতে পেরে গেছেন। হুজুর, হুজুর আমি কোনো গরিব মানুষের ঘরে কখনো চুরি করি না। আমি বড় লোকেদের ঘরেই চুরি করি।
ওদের অতিরিক্ত টাকা নিয়ে এসে যাদের দরকার তাদেরকে দিই আমি। তার জন্য আপনি আমায় যা শাস্তি দেবেন দিন আমাকে। বলুন আমায় কি করতে হবে। না, শাস্তি আমি তোকে দেবো না, তবে তোকে আমার কথা মতো কাজ করতে হবে। কি কাজ হুজুর, বলুন। তুই গরিব মানুষের উপকার করিস সেটা খুব ভালো কথা, কিন্তু চুরি করে মানুষের উপকার করাটা ঠিক নয়। তোকে আমি কাজ দেব, তুই আমার হয়ে কাজ কর, করে রোজগার করে গরিব মানুষকে সাহায্য কর। চুরি করা তুই বন্ধ করবি, আর ওই তোর সাগরেদ সুরেনটাকেও নিয়ে আসবি। তোদের দুজনকেই আমি কাজ দেব। তোরা রোজগার কর, রোজগার করে গরিব মানুষের সেবা কর, কিন্তু চুরি করে কারোর সেবা করা চলবে না। ঠিক আছে হুজুর, আপনি যখন বলছেন তখন না হয় আমরা চুরি করা বন্ধ করে দেবো। আপনি যে কাজ দেবেন সেই কাজ করে সৎ পথে রোজগার করে মানুষের সেবা করব।